গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। আজকে রেগুলার কোনো ব্লগ নয়, নর্মাল ডেলি ব্লগ নয়। আজকে আমি শেয়ার করব আমার 5 মাসের যে বাচ্চা, আমার মেয়ে, তো তার যে ডেলি রুটিন আমি তার সাথে কিভাবে কি করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি আমার মেয়েকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে রেগুলার কোনো ভিডিও করব না, রেগুলার যে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার মেয়ে এখন 5 মাস রানিং ওর চলছে, তো 5 মান্থস ওল্ড বেবির ডেলি কেয়ার রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, ঠিক আছে? আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো এখন 10টা 20 মতো বাজে। ও ঘুম থেকে উঠেছে, প্রথমেই আমি বলে দিই 7:45 নাগাদ ও উঠে গেছে। তো তখন ওকে খাওয়ানো হয়েছিল, ও তখন ঘুমিয়েছিল আর কি। তো খাওয়ানো হয়েছিল, তারপরে উঠে গেছে। তারপর থেকে খেলাধুলা বদমাইশি করছিল, দিয়ে আবার 9:30 করেও ঘুমিয়ে গেছিলো। তো তখন ঘুম থেকে উঠে তো খাটেই ছিল। এবার যেহেতু সংসারের কাজকর্ম করতে হবে, তো সেই জন্য ওকে এরকম নিচে বিছানা করে শুইয়ে দিয়েছিলাম। দুটো পরপর একটু মোটা মোটা কাপড়, মানে কাঁথা পেতে, আর চারপাশে এই দেখো বালিশ দিয়ে ওকে শুইয়ে দিয়েছিলাম। ওইখানেই শুয়েছিল। তো ওর সারাদিনে 3টে ওষুধ থাকে, যেটা জন্মের পর থেকেই মানে 1 বছর পর্যন্ত চালাতে বলেছিল ডাক্তাররা। একটা ওষুধ বলেছিল 6 মাস পর্যন্ত, আর একটা ওষুধ বলেছিল দিনে 2 বার খাওয়াবে 1 বছর পর্যন্ত। তো ওই ওষুধটাই এখন আমি খাইয়ে দেব। তো একটা আমি বলছি, এই ওষুধটার নাম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, এই যে দেখো ভিটামিন D3 ড্রপস। এটা বেটা D4। এটা 10 ফোঁটা করে বলেছিল দিনে 2 বার। তো আমি এটা সকালের দিকে একবার দিই আর রাতের দিকে একবার দিই, ঠিক আছে? এটাই দিই, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, ওষুধ খেতে আমার মেয়ে একদম এক্সপার্ট, কোনো রকম বদমাইশি করে না। তো এই যে 10 ফোঁটা ড্রপারে করে খাইয়ে দিলাম। আর একটা ওষুধও দেখিয়ে দিচ্ছি। আর একটা ওষুধ হচ্ছে এই যে, এটা বলেছে 5 ফোঁটা করে। এটা জিনোভান ড্রপ বি কমপ্লেক্স উইথ মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট। তো এই ওষুধটা 5 ফোঁটা করে দিনে 1 বার, আর আগের ওষুধটা দিনে 2 বার। এই ওষুধই খাওয়াই ওকে আমি, আর কোনো ওষুধ খাওয়াই না। এগুলো জন্মের পরই প্রেসক্রাইব করা। তো এখনও খেলাধুলা করবে, আর ও সবসময় ব্রেস্ট মিল্কই খায়, সবসময় ডিরেক্টলিই করে। এবার যখন ও ডিরেক্টলি করে না, যখন দেখছি বদমাইশি করছে, খাচ্ছে না, তো তার জন্য এই দেখো, এই যে বোতলটা আছে, ফিডিং বোতল। তো ফিডিং বোতলে তো গায়ে গায়ে দেওয়া থাকে, তো তখন ব্রেস্ট মিল্ক এটাতে স্টোর করি। তখন ও খেতে চায় না, খুবই কান্নাকাটি করে এটাতে খেতে। কিন্তু যখন একদম বদমাইশ করে, দেখছি যে ওর পেট খালি অথচ খাচ্ছে না, তখন এটাই স্টোর করে, যদিও কাঁদে তবুও হাত পা চেপে ধরে খাইয়ে দিই। এই যে এখন যেমন সকালবেলা থেকে বদমাইশি করছিল, 60 ml মতো স্টোর করা আছে। এখন ঘুম থেকে উঠলো, প্রায় 1 ঘন্টা ঘুমিয়েছে। তো এখন খাইয়ে দেব। তো চলো আবার পরে কথা বলছি। এখন স্নান করাবো না, 12টা 12:30 নাগাদ স্নান করাবো। এখন আর কোনো ওষুধ নেই, ঠিক আছে? আবার যখন স্নান করাবো তখন সামনে আসছি। মা, তাই না? তাই না? আর ওকে এই যে ঘরে সব সময় এরকম, মানে এত গরম কলকাতায়, আর আমরা একদম টপ ফ্লোরে থাকি, 5 তলা, প্রচুর গরম। তো সেই জন্য এরকম পাতলা গেঞ্জি আর এই প্যান্ট পরেই রাখি ঘরে সব সময়ের জন্য, কোনো রকম জামা বা কিছু পরাই না। আবার মাঝে মাঝে যখন খুব গরম করে তখন এই গেঞ্জিটা হয়তো খুলে দিই, শুধু প্যান্ট পরেই রাখি। এরকমই ওর 6টা গেঞ্জি আছে, তো ওগুলোই ইউজ করি। আর এরকম প্যান্ট ওগুলোও আছে, ওগুলোই ইউজ করি। এই দেখো, আর একটা ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে পৌলমীকে। এটা 5 ফোঁটা খাইয়ে দিলাম। এরপর পৌলমীকে তেল মাখিয়ে দেবো, তেল মালিশ করা হবে, তাই না?
ওষুধ খেতে পৌলমি একটুও কান্না করে না। এরপরে ভালো করে তেল মালিশ করে দিই। রেগুলার তো সাবান মাখাই না, 2-3 দিন পর পর সাবান শ্যাম্পু মাখাই। তো তেল মালিশ করে স্নান করিয়ে নিয়েছি। এখন জনসেন্স বেবি ক্রিম, আমি জনসেন্সেরই সব প্রোডাক্ট ইউজ করি। তো ক্রিমটা মুখে মাখিয়ে নিচ্ছি। আজকে দেখছিলাম কাঁদছিল, জানি না কেন। ক্রিম মাখানোর সময়ও কাঁদে না, টিপ পরার সময়টা একটু কাঁদে, কারণ মোটেও টিপ করতে চায় না। সব সময় দেখো হাত দিয়ে আমায় আটকানোর চেষ্টা করবে, মানে হাত দিয়ে বারবার মাথা দেওয়ার চেষ্টা করবে। তো ক্রিমটা মাখিয়ে দিচ্ছিলাম, তারপর টিপ পরিয়ে দিই, আর তার সাথে সাথে কপালে একটু পাউডার দিয়ে দিই। আর সেরকমভাবে কিছুই ইউজ করি না। এরপর ওকে হয়তো খাইয়ে তারপরও ঘুমিয়ে যাই। এবার সেগুলো তো আর ভিডিও করে দেখানোটা সম্ভব নয়, ও কখন ঘুমোচ্ছে বা ওই টাইমটা। তো যেগুলো করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিকেলবেলা এরপরে ওকে আমি ছাদে নিয়ে গিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। তারপর ছাদ থেকে নেমে চলে আসি, তারপরও আবার ওকে খাওয়াই, যা হয় আর কি। এবার রেগুলারই বদমাইশি করে, খেলাধুলা করে, হাত পা ছড়ে, সেগুলোও তো সবসময় তাহলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তো যতটুকু যা ব্যবহার করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো টিপ পরাতে কেউ কোনো মতে দেবে না, হাতে করে বাঁধা দেওয়ার চেষ্টা করছে। এখন পৌলমি ছাদে ঘুরু ঘুরু করতে এসেছে, বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করতে এসেছে। ঘুম থেকে উঠলো পৌলমি, ঘুমোচ্ছিল 1 ঘন্টা ঘুমোলো, 4:30 থেকে 5:30। সকাল 7:30টায় উঠে গেছিল, দিয়ে 9:30টায় আবার ঘুমিয়ে গেল। 9:30 থেকে 10:30 ঘুমোলো, দিয়ে আবার 1টার সময় ঘুমিয়ে গেল, দুপুর 1টা থেকে আবার 2টো পর্যন্ত ঘুমোলো 1 ঘন্টা। ও পৌলমি কি দেখে কি দেখে কি দেখে কি দেখে, হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে।